হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে প্রতীক্ষার অবসান। বিভিন্ন যে রেগুলার বা ডিস্টেন্স পিজি অ্যাডমিশনগুলো চলছিল কল্যাণী, রবীন্দ্রভারতী বা অন্যান্য ইউনিভার্সিটিগুলো, তার পাশাপাশি অনেকের প্রশ্ন ছিল, দাদা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কবে থেকে পিজি অ্যাডমিশন শুরু হবে? ওপেন ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হচ্ছে আমাদের একমাত্র ওপেন ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যেটা ন্যাকের আন্ডারে এ গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি। অনেকে বলছিলেন যে এর আন্ডারে কি কি কোর্স করানো হয়, এর রেকগনিশন বাতিল হয়েছে কিনা, কেন এত দেরি হচ্ছে, বাট নয়, এটা জানুয়ারি সেশনের ভর্তি। আর জানুয়ারি সেশনের ভর্তি মানেই সেটা ডিসেম্বরে কিন্তু ভর্তি যদি স্টার্ট হয় সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে না। অবশেষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশন। নট অনলি দ্যাট, তার পাশাপাশি পিজি যে ডিপ্লোমাগুলো রয়েছে, জার্নালিজম, মাস কমিউনিকেশন, বিএলআইএস থেকে শুরু করে একাধিক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ভর্তির অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ডিসকাস করবো এই ভিডিওতে কি কি সাবজেক্ট রয়েছে, কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ প্রসেস। তো তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা এখান থেকে টাইম টু টাইম পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, কমেন্ট করে জানাবেন যে আপনি আদৌ অ্যাডমিশন নিতে চাইছেন কি চাইছেন না। তো চলুন, অন স্ক্রিন ইউনিভার্সিটিতে যে কোর্সেসগুলো অফার করা হয়ে থাকে তার যোগ্যতা এবং অন্যান্য যে বিষয় সেগুলো নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি আগে। আজকে একটু ক্লিয়ারলি ডিসকাস করতে চাই। প্রথমত এখানে সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে বা কোর্সেস অফার্ড স্কুল অফ সায়েন্সের মধ্যে আমরা ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছি, এটা পিজি এমটি কোড রয়েছে তার। জিওগ্রাফি এবং জিওলজিতে করা যায় এখানে মাস্টার্স। তো এখানে আপনাদের কিন্তু এই সাবজেক্টে অবশ্যই অনার্স করে থাকতে হয়, তবে আপনারা আবেদন করতে পারেন। ঠিক আছে, এই সাবজেক্টগুলোতে আপনাকে অনার্স থাকলে তবে আপনি আবেদন করতে পারেন, পাশের ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন না। নেক্সট রয়েছে বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং জার্নালিজম, মাস কমিউনিকেশনে মাস্টার্স করা যায়। এখানে আপনারা পাশে ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারেন। তারপর রয়েছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এগুলো নিয়ে পরবর্তীতে ডিটেল ডিসকাশনে আসবো। তারপর হচ্ছে দেখুন এডুকেশন, এখানে আপনি এডুকেশনে অনার্স করলেও আবেদন করতে পারেন, বা যদি আপনি বিএড ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। নেক্সট আসছে আপনার এখানে স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, যার মধ্যে আপনার এমকম রয়েছে, এমএ ইন ইকোনমিক্স রয়েছে, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক রয়েছে, মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য লিডিং কোর্স রয়েছে। তো সেখানেও আপনি কিন্তু আবেদন করতে পারেন এবং অ্যাডমিশন নিতে পারেন। এবার আসছে সেকেন্ড ডিগ্রি অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সেস। ঠিক আছে, তো এটা রয়েছে আপনার ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটাকে বিএলআইএস বলা হচ্ছে। অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সেস যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রয়েছে, ডিপ্লোমা ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ে রয়েছে, এবং অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম, মাস কমিউনিকেশনেও কিন্তু আপনি করতে পাচ্ছেন। তো এই প্রত্যেকটার জন্য আপনি আপনার যে নিয়ারেস্ট যারা, যেখানে যে আপনার স্টাডি লার্নিং সেন্টার বা স্টাডি সাপোর্ট সেন্টার রয়েছে, এসএলএম, যেগুলো যেখান থেকে আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা কিন্তু আপনার নিয়ারেস্ট এরিয়াতে রয়েছে। এবং কিছু কোর্সেস রয়েছে যেগুলো আপনার পাশে আপনি পাবেন না, সেগুলো কলকাতা ওরিয়েন্টেড বিভিন্ন কলেজে কিন্তু পাওয়া যায়। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেগুলো রয়েছে আপনার দেখুন এলএফসি, তো সেগুলো পরবর্তীতে অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসবো। এবার দেখা যাচ্ছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই অ্যাডমিশন যে প্রসেস, এটা কিন্তু এবার শুরু হতে চলেছে। দেখুন, এটা শুরু হতে চলেছে 15/12/2022 থেকে। অর্থাৎ অনেকেই আপনাদের মনে প্রশ্ন জাগছিল যে দাদা কবে থেকে এই অ্যাডমিশনটা শুরু হবে, আদৌ অ্যাডমিশন চলবে কি চলবে না, ইউনিভার্সিটির কোথাও না কোথাও অনুমোদন কি বাতিল হয়ে গেছে, এই নিয়ে আপনাদের মনে একাধিক প্রশ্ন ছিল। আজকে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম, ডাউট ক্লিয়ার করে দিলাম। 15/12/2022 থেকে আপনাদের এই যে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস শুরু হবে। অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস শুরু হলে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। এবার প্রশ্ন হলো, এখানে ভর্তি হলে আপনারা স্কলারশিপ পাবেন কিনা। দেখুন, এখানে ভর্তি হলে বিশেষ করে রেগুলার নয়, যেহেতু ডিস্টেন্স, আপনারা কিন্তু স্কলারশিপ পাবেন না। কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হলে আপনি এখান থেকে কমপ্লিট করার পর নেট দিতে পারবেন, আপনি সেট দিতে পারবেন, আপনি বিএড করতে পারবেন, আপনি উচ্চশিক্ষার যে কোনো স্তরে বা যে কোনো চাকরির ক্ষেত্রেও আপনি এই সার্টিফিকেট দেখিয়ে কিন্তু সেখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং আপনি সাকসেসফুলি চাকরিটাও করতে পারবেন। এই নিয়ে আপনাকে কোনো টেনশন নিতে হবে না। অনেকের প্রশ্ন থাকে, দাদা ওপেন ইউনিভার্সিটি বলে এখানকার পড়াশোনার মান কি রেগুলারের মতো হয় না? দেখুন, একটা কথা বলে রাখি, ইউজিসির লেটেস্ট যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, সেই পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো একটাই জিনিস, ইউজিসি বলছে রেগুলার ডিস্টেন্স, এবং আমরা যদি দেখি রেগুলার ডিস্টেন্সের পাশাপাশি
আমাদের যে অনলাইন কোর্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা ক্যান্ডিডেট রেগুলার পড়লে তার যে কোর্সের মূল্য বা ভ্যালু থাকবে, একটা ক্যান্ডিডেট ডিস্টেন্স পড়লে সেই মূল্য থাকবে, একটা ক্যান্ডিডেট যদি ওপেন পড়ে বা একটা ক্যান্ডিডেট যদি অনলাইন এডুকেশন নেয় সেক্ষেত্রেও কিন্তু তার সেই লেভেলের স্ট্যান্ডার্ড বজায় থাকবে এবং প্রত্যেকটা জায়গাতে, ভারতবর্ষের যে কোনো জায়গাতে কিন্তু সেটা গৃহীত হবে, তার স্বীকৃতি থাকবে। তো আশা করছি এখান থেকে আপনাদের পুরো ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেল। প্রশ্ন করবেন যে দাদা এর সাথে সাথে এই ডিস্টেন্স ওপেন পিজির সাথে সাথে আমি কি বিএড করতে পারবো? দেখুন, বিএড হচ্ছে রেগুলার কোর্স। বিএড এর যে ভর্তির প্রক্রিয়া চলে সেখানে পরিষ্কার বলা থাকে আপনি বিএড করতে করতে অন্য কোনো কোর্সে ভর্তি হতে পারবেন না, যেহেতু মাইগ্রেশনের ব্যাপার থাকে বা যেহেতু ইচ অ্যান্ড এভরিথিং এর সাথে কানেক্টেড। তো সেটা আপনি একটু নিজের মতো করে যাচাই করে নেবেন আপনি কোনটা পারবেন কি পারবেন না, আপনি ক্যাপেবল কিনা। তো সেই সমস্ত কিছু ভেবে আপনাকে ভর্তি হতে হবে। তো ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করলাম। বেস্ট অফ লাক।